প্রত্যেকটা লফজ একেবারে মুখস্থ করে ফেলবেন। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা নতুন করছি নয়। এই দেশে যিনি, এই উপমহাদেশে যিনি হাদিস এনেছেন, হাদিসের চর্চা করেছেন, হুজুর শেখ মুহাক্কিক দেহলভী আলাইহির রহমা, যিনি এই উপমহাদেশে হাদিস না আনলে হাদিসের অস্তিত্ব থাকতো না। যাকে কওমি বলেন, দেওবন্দি বলেন, ওহাবি বলেন, সুন্নি বলেন, বাতিল বলেন, প্রত্যেক দলের, প্রত্যেক মতবাদের ব্যক্তিরা যাকে এক বাক্যে মানে তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি তার সুবিখ্যাত কিতাব, যে কিতাবটা অনুবাদ করে, এটা ফার্সিতে লেখা হয়েছে, অনুবাদ করেছেন দেওবন্দিরা। এই কিতাবটির নাম হচ্ছে আখবারুল আখিয়ার। নাম কি বললাম? আখবারুল আখিয়ার। পৃথিবীর এমন কোনো মুহাদ্দিস নাই যিনি এই মুহাদ্দিসকে অস্বীকার করবে। এই মুহাদ্দিসকে যিনি অস্বীকার করবেন তিনি মুলুই সাহেব নয়, তিনি হচ্ছে মুলশাক। তিনি কি? মুলশাক। তাকে মৌলানা সাহেব বলার কোনো যুক্তিকতা নেই। তিনি আখবারুল আখিয়ার কিতাব লিখেছেন। সেই কিতাবের একেবারে লাস্টে এসে উনি 624 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কেঁদে কেঁদে একটা দোয়া করেছেন, যেই দোয়া ওনার জীবনে উনি সবচেয়ে মজবুত দোয়া এবং সবচেয়ে প্রিয় দোয়া বলে উল্লেখ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইনি কি বলছে দেখেন। আজকের যুগের 2 টাকার মোল্লারা কি বুঝবে ঈদে মিলাদুন্নবী? এত বড় মুহাদ্দিস, প্রত্যেক দলের আলেমরা যার কিতাব পড়ে পড়ে আলেম হয়, মাদ্রাসায় ভর্তি হলেই যার কিতাব পড়া একেবারে ফরজ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जैसे आपके दरबार में पेश करने के लायक समझो। आए खुदावंद कुद्दूस, আমি শেখ মুহাক্কিক দেহলভী আলাল ইতলাক, আমার এমন কোনো আমল নেই যে আমল আমি তোমার দরবারে পেশ করার জন্যে উপযুক্ত মনে করি। मेरे तमाम अमाल में फसाद नियत मौजूद रहती है। আমার প্রত্যেকটা আমলে নিয়তে আমি কিছু কিছু ত্রুটি দেখতে পাচ্ছি। অর্থাৎ শেখ মুহাক্কিক দেহলভীর মতো জগৎবরেণ্য মুহাদ্দিস উনি আমলের অহংকার করছে না। উনি বলছে, আল্লাহ मेरे तमाम अमल में फसाद नियत मौजूद रहती है। আমার প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তে আমি কিছু না কিছু त्रुटि देखते पाচ্ছি। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की इनायत की वजह से बहुत शानदार है। आय अल्लाह, मुझे हकीर फ़कीर का एक अमल, ए हकीर, ए फ़कीर, এই গোলামের একটা আমল বড় একেবারে পিওর আছে, অনেক শানদার। এটা তুমি আমাকে করার তৌফিক দিয়েছো বলে আমি পেরেছি। और वो ये है, সেই আমলটা হচ্ছে এই কে মজলিসে মিলাদ কে মৌকা पर মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে যেখানে যেখানে আমার নবীর মিলাদুন্নবীর মাহফিল হয়, ওই সকল মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে मैं खड़े होकर আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তা হো। ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আমি তোমার মাহবুব নবীকে দাঁড়িয়ে কেমনভাবে দাঁড়িয়েছিলাম, আজি और निहायत ही अजीज व इनकिसारी मोहब्बत व खुलूस के साथ আমি একেবারে আজিজ व इनकिसारी হয়ে, নম্র হয়ে, শরীরকে একেবারে নম্র করে, অত্যন্ত মোহব্বত নিয়ে, इखलास নিয়ে तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम भेजता रहा हो। আমি তোমার মাহবুব নবীর উপর ঈদে মিলাদুন্নবীর মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা যে পেশ করেছিলাম, আমি শেখ মুহাক্কিক দেহলভীর জীবনে এটাই হচ্ছে তোমার দরবারে পেশ করে জান্নাত হাসিল করার জন্য একদম পিওর একটি আমল। আয় আল্লাহ, वो कौन सा मकाम है? आए खुदावंद कुद्दूस, पृथ्वीर मध्य ओठा बर कौन मकाम जहाँ मिलाद मुबारक से ज़्यादा तेरे खैर व बरकत का नुजुल होता है। आए खुदावंद कुद्दूस, পৃথিবীর মধ্যে এমন কোন স্থান আছে যে স্থানের মধ্যে মিলাদ মাহফিল থেকে আরো বেশি বরকত নাজিল হয়? অর্থাৎ শেখ মুহাক্কিক দেহলভী বলছেন, আল্লাহ, আমি শেখ মুহাক্কিক দেহলভীর আকীদা হচ্ছে পৃথিবীর মধ্যে খায়র ও বরকত নাজিল হওয়ার জন্য সবচেয়ে যেটি প্রিয়, সবচেয়ে যেটি উপযুক্ত স্থান সেটি হচ্ছে তোমার মাহবুব নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। इसलिए
এই জন্যে আয় আরহামুর রাহিমিন, ওগো দয়াময় প্রভু, মুঝে পাক্কা यकीन है, আমার একবারে দৃঢ় বিশ্বাস হচ্ছে কে মেরা ইয়ে আমল কবি বেকার না যায়গা। আয় আল্লাহ, আমার এই আমল কোনোদিন বেকার যাবে না। শেখ মাক্কিক দেলভি আল্লাহ আল্লাহ, আমি তোমার মাহবুব নবীর মিলাদ মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দরুদ সালাম পড়ছিলাম, এটা আমি শেখ মাক্কিক দেলভির আকীদা হচ্ছে আমার এই আমল কোনোদিন বেকার, একটু বড় করে বলি না, বেকার আমার এই কথাগুলো একেবারে রেকর্ড রাখবেন। যে কোনো দিন যে কোনো আলেমের সাথে পৃথিবীর যত বড় আলেম হোক চ্যালেঞ্জ করতে পারবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি আরো কি বলছেন, বলকে ইয়াকিনান, আমার একেবারে দৃঢ় বিশ্বাস, আমার একিন হচ্ছে তেরে বারগাহ মে কবুল হোগা। আমি যে মিলাদ মাহফিলের মধ্যে তোমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দিয়েছিলাম, এটা অবশ্যই তোমার দরবারে কবুল হবে। ওর জুকুই, এবং যেই ব্যক্তি দরুদ সালাম পড়ে, আমি শেখ মাক্কিক দেলভি যেমন ঈদে মিলাদ নবীর মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীকে সালাতু সালাম দিয়েছি, আমার মতো এমন পৃথিবীর যে কোনো মানুষ করবে और उसके जरिए से दुआ करे এবং ঈদ মিলাদুন নবীর মাহফিল করে সেটাকে মাধ্যম বানিয়ে তোমার দরবারে দোয়া করবে, ও কবি মুস্তাদরাত नहीं हो सकती, ওই দোয়া কোনোদিন তোমার দরবার থেকে ফেরত আসবে না। ইনকি বাংলাদেশের সুরাহারা মাদ্রাসার মহাথম হইদে নাকি ওয়ার্ল্ড ফেমাস মুহাদ্দিস শেখ মুহাক্কিক দেলভি বলতেছেন, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এটা তো সবাই মানে, আরেকটা বলতেছি, এটারে দেওবন্দি হুজুররা বেশি মানে। ওয়াবি হলে বড় করে হনা, ওয়াবি হলে বেশি মানে। ইবেন নামলদি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যাকে শেখুত তরফাইন বলা হয়, অর্থাৎ সুন্নিরাও মানে ওয়াহাবিরাও মানে। উনি একটা কিতাব লিখেছেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি, কিতাবের নাম হচ্ছে ফয়সালায়ে হাফতে মশলা। 60টি মশলার সমাধান দিয়েছেন। কয়টা মশলা? 60টি মশলা। সেইখানের মধ্যে 1 নম্বর হচ্ছে মৌলুদ শরীফ। 1 নম্বর কি? মৌলুদ শরীফ। ভালো করে ভিডিও করে রেখে দেন, এগুলা খুব দরকার। 1 নম্বর হচ্ছে কি? মৌলুদ শরীফ। উনি এখান থেকে আলোচনা শুরু করেছেন ঈদে মিলাদুন নবীর মিলাদ মাহফিলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া কেমন। লিখতে ওনার আসল কথাটি আমি বলছি, খুব ভালো করে লক্ষ্য করুন। দেওবন্দি ওয়াহাবি কোনো আলেম না থাকলে একেবারে নোট করুন। ইনি লিখতেছেন, ফকির কা মশরব ইয়ে হ্যাঁ, আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কির অভ্যাস, আমার অভ্যাস হচ্ছে কে মাহফিল মৌলুদ মে শরীক হোতা হো। আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি ঈদে মিলাদুন নবীর মাহফিলে শরীক হই। আমিও মিলাদুন নবীর মাহফিলে কি হই? আরো কি বলছে, বলকে বরঞ্চ বরকত কা জরিয়া সমঝকর, বরঞ্চ আমি বরকতের জরিয়া মনে করে হর সাল মুনাকাত করতা হো, এবং প্রত্যেক বছর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, সভাপতি মহোদয়ের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর তশরিফ এনেছেন, বড় করে বলি মারহাবা। একটু জোরসে জোরসে পড়ুন সালাতুন ইন্নানা ফি বাহরে হাম্মিম মুগরাকুন খুজিয়াদি সাহিলানা শিকালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়। दोनों जहान तुम्हारी नूर चरणे झुकाए या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। গভীর ভাবে লক্ষ্য করুন, হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি বলছেন যে ফকিরের মশরব আমার অভ্যাস হচ্ছে আমি প্রত্যেক বছর ঈদ মিলাদুন নবীর মাহফিল নিজে আয়োজন করি, সুবহানাল্লাহ, হর সাল মুনাকাত করতা হুঁ।
এরপরে উনি আরে কি বলছেন, বলকে বরকত কা জরিয়া সমঝকর হর সাল মালাকত করতা হো। এরপরে খেয়াল করেন, গভীরভাবে লক্ষ্য করুন কথাগুলো। এরপর উনি বলছেন और এবং কিয়াম মে, কিয়ামের মধ্যে मैं लुत्फ और लज्जत पाता हो। কিয়ামের মধ্যে যখন আমি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা বলি, আমার দিলের মধ্যে প্রশান্তি আসে, অন্তরের মধ্যে একটা আভিজাত্য এবং খুব অন্তরের মধ্যে প্রশান্ত অনুভূত হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেটা শেখ মুহাক্কিক দেলভি বলছেন, এটা আমদাদুল্লাহ মুহাজির মক্কিও বলছেন। তাহলে এই কোন সত্তা আবার যারা মিলাদুন্নবীর মাহফিলের বিরোধিতা করে, রসুল পাকের সালাতু সালামের বিরোধিতা করে, একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কোন এক ব্যক্তি বলেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ লাগবে না,